কত রকম ভাবে যে আমাদের কেক বানাতে হয় কাস্টমারের চাহিদা অনুযায়ী। অনেকেই আসলে ক্রিম পছন্দ করে না, একদম অল্প ক্রিম দিয়ে কেক খেতে চায়। এক কথায় বলে যাকে সিম্পল ডিজাইন। সিম্পল ডিজাইন যেমন তেমন, কিন্তু কেকটা কাভার করতে গেলে কিন্তু অনেক পরিমাণে ক্রিম লেগে যায়। তো সেই টেকনিকটাই আপনাদের সাথে আমি শেয়ার করব, কিভাবে আপনারা একদম অল্প পরিমাণে ক্রিম দিয়ে আপনাদের কাস্টমারকে একদম খুশি করে দিবেন। যারা একদম ক্রিম কম পছন্দ করে কিংবা কালারিং ক্রিম একদমই খেতে পছন্দ করে না, আর আপনার উপর ডিজাইনটা ছেড়ে দেয়, আপনি চেষ্টা করবেন যে একদম লাইট কালার ক্রিম গুলো দিয়ে কেকটা ডেকোরেশন করার জন্য। এখানে আমি 2 পাউন্ডের একটা ভ্যানিলা স্পঞ্জ কেক নিয়ে নিয়েছি। কেকটা দেখতে পাচ্ছেন একটু ফ্ল্যাট করে করেছিলাম, আর কেকটার মধ্যে অনেক অল্প পরিমাণে ক্রিম দিয়েছিলাম। যাদের কাস্টমারদের ডিমান্ড থাকে একদম অল্প পরিমাণে ক্রিম দিয়ে কেকটা করে দেওয়ার জন্য, সবসময় চেষ্টা করবেন যে অন্যান্য কেকগুলো আমরা যেভাবে 3 থেকে 4 লেয়ার করে নেই, তারপর ভিতরে ক্রিম দিই, এখানে আমি কেকটাকে 2 লেয়ারে ভাগ করে নিয়েছিলাম, কারণ আমার কাস্টমারের ডিমান্ড ছিল একদম অল্প পরিমাণে ক্রিম দিতে হবে। আমাকে ফোন দিয়ে বলেছিল, আন্টি আর আঙ্কেল আমার রিপিট কাস্টমার। ফার্স্টে আঙ্কেল ফোন দিয়ে বলে যে তোমার আন্টির সাথে কথা বলো। তো দেন আন্টি আমাকে বলে যে একদম সিম্পলের মধ্যে জাস্ট খাওয়ার জন্য কেকটা নিবে, কোনো কিছু লিখতে হবে না, তুমি একদম সিম্পলের মধ্যে যত ক্রিম কম দিয়ে করা যায় সেভাবেই করে দিও। আসলে যারা ক্রিম খেতে একদমই পছন্দ করে না, তাদের ক্ষেত্রে কিন্তু ডিজাইনটা কোনো ম্যাটার না। দেখতেই পাচ্ছেন আমি কেকটা কিন্তু একদম ভালোভাবে ফিনিশিং দিচ্ছি না, কোনো রকম ফিনিশিং দিচ্ছি। কারণ যেহেতু বাসায় খাওয়ার জন্য কেকটা ছিল, আমাকে বলা হয়েছিল কোনো রকম ভাবে করে দেওয়ার জন্য, এই জন্য কোনো রকম ভাবে করে দিলেই তো হবে না, আসলে সৌন্দর্যের একটা বিষয় থাকে। জিনিসটা যদি দেখতে সুন্দর না হয় আসলে খেতে কিন্তু ভালো লাগে না। আর আঙ্কেল আন্টি সবসময় আমার কাছে ডিজাইনটা ছেড়ে দেয়, বলে তুমি তোমার মতো করে সুন্দর করে ক্রিম কম দিয়ে করে দিও। আর যতবারই কেক অর্ডার করে না কেন আমাকে বলেই দেয় যে ক্রিমটা কম করে দেওয়ার জন্য। এজন্য আপনারা সবসময় চেষ্টা করবেন আপনাদের কাস্টমারকে খুশি করানোর জন্য কেকটা ভালোভাবে ক্রাম কোটিং করে অনেকক্ষণ ফ্রিজে রেখে দিবেন। ক্রাম কোটিং করে নিলে হয় কি, কেকে কিন্তু ক্রিমও কম কম লাগে। আর দেখবেন কেক যদি সাথে সাথে ডিজাইন করেন তাহলে কিন্তু ক্রিমের পরিমাণটাও বেশি লাগে। তো এই জন্য আমি অনেকক্ষণ ধরে ক্রাম কোটিং করে দিয়েছিলাম, আর একদম হোয়াইট কালারের ক্রিম দিয়ে আমি তাদের কেকটা করে দিই, সবসময়ের জন্যই করে দিই। কারণ হোয়াইট কালারের ক্রিমের টেস্টটাই কিন্তু আসলে অন্যরকম হয়ে থাকে। এরপর একদম সিম্পল একটা ডিজাইন করব। যারা কেক সিম্পল চায় তারা কিন্তু এই টাইপের ডিজাইন গুলা করে দিতে পারেন। এই ডিজাইন গুলা কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোনো প্যালেট নাইফ এটাতে ইউজ করিনি। আমি দোকান থেকে যে প্যালেট নাইফটা কিনেছিলাম সেটার থেকে এটা দিয়ে করলে অনেক বেশি সুন্দর লাগে। মার্কেটের যে প্যালেট নাইফ সেট গুলো পাওয়া যায় সেগুলোর মাথা কিন্তু একদম চোকা থাকে না, একটু হলেও অন্যরকম থাকে। এই জন্য এটা দিয়ে আমি কাস্টমাইজ করে নিয়েছিলাম। আম আমাকে জানাবেন তো যে ওই টাইপের প্যালেট নাইফ গুলো কোথায় পাওয়া যায়। তো আমার অনেক বেশি ইচ্ছা যে ওই টাইপের প্যালেট নাইফ গুলো কেনার। আসলে আমি যতবারই খুঁজেছি আমি ওরকম যে একদম মাথাটা যে একদম চোকা টাইপের থাকে ওইটা পাইনি। আপনারা যদি কেউ জেনে থাকেন কোনো পেজে যদি ওই প্যালেট নাইফটা পাওয়া যায় অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাবেন কিংবা ইনবক্সে এসে জানাবেন। আমি কোনো পেজে ওটা পাচ্ছি না। সব আমি যেটা কিনেছি সেটাই সব জায়গায় আছে। আমি অন টাইমের চামিচ গিলা আছে সেটা কেটে তারপর এরকম করে নিয়েছিলাম। আসলে করা যায়, কোনো রকম করা যায়, কিন্তু ওইটা দিয়ে কাজ করলে আরো বেশি সুন্দর। তারপরে কিন্তু আমি ফুলগুলো ভালোভাবে করতে পারিনি, আসলে তেমন সুন্দর হয়নি। তাও কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। তো যারা সিম্পলের মধ্যে কেক করতে চান কিংবা কম ক্রিম দিয়ে একটু কেক খেতে চান তারা কিন্তু এই টাইপের ডিজাইন গুলো কাস্টমারকে করে দিতে পারেন। কিন্তু এই টাইপের ডিজাইন গুলো কিন্তু করতে আসলে অনেক বেশি সময় লাগে, হাতে সময় নিয়ে কাজগুলো করতে হয়, কিন্তু দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। ইদানিং মন চাই কি একটু ফ্লোরাল ডিজাইন গুলো করার জন্য। আমাকে যখন কেউ বলে যে আপনি আপনার মতো করে করে দিন কিংবা মেয়ে বাবুর জন্মদিনের জন্য, তখন আমি এরকম এই ফ্লোরাল ডিজাইন গুলোই করি। অনেক বেশি সুন্দর লাগে আমার কাছে এই কেক গুলো।